মেঘবালিকার লোচনে জল তরঙ্গ এটা মূলত আমার প্রথম কাব্যগ্রন্থ। আমি মূলত গবেষণার বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিভিন্ন সময়ে আর্টিকেল, বুক চ্যাপ্টার লিখে থাকি। তো আমি সংক্ষিপ্ত আকারে বিভিন্ন পত্রপত্রিকায় কলামও লিখে থাকি এবং বেশ কয়েকটি কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় পাবলিশ হয়েছে। তো চিন্তা করলাম যে ছোটকাল থেকে যেহেতু লেখালেখি করি, তো আমি চিন্তা করলাম কবিতার মাধ্যমে একটা নিজের ভাব, নিজের কিছু চিন্তা ভাবনা পাঠকদের সাথে শেয়ার করি। সেই উদ্দেশ্য থেকে মূলত এটা লেখা। এখানে ছন্দের অনেক কিছু বিভিন্ন জায়গায় আপনারা যদি পড়ে থাকেন তাহলে পাবেন কিছু মিল রয়েছে। যেমন আমি লিখেছি, কথা হারিয়ে গেল তার ছোঁয়া রয়ে যায়, তার বাচন ভঙ্গি মুগ্ধতা ছড়া। এটা মূলত রোমান্টিক বিভিন্ন কবিতা এখানে যেমন আছে, তেমনি জীবন ঘনিষ্ঠ কিছু কবিতা রয়েছে। যেমন আমি মনে করি জীবন রহস্যময় পরিধি যে কবিতাটা, সেটা আসলে সবার পড়া দরকার। তেমনি ভাবে মানুষের আবেগ অনুভূতি এবং বিভিন্ন সময়ে আধুনিক যেই আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করি, আমার কবিতাগুলো পড়লে আপনারা সেখানে আধুনিকতার ছোঁয়াগুলো পাবেন। ইতিমধ্যে যারা কবিতা পড়েছে তাদের অনেক সাড়া পাচ্ছি এবং পাঠকরা এই কবিতা যদি মূল্যায়ন করেন এবং তারা যদি বিভিন্ন আবৃত্তি করেন, তাহলে আমি মনে করি যে এটা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটা সার্থক হবে। এবং বিশেষ করে অমর একুশে বইমেলা এবং শহীদ আবু সাইদ বইমেলায় এটার মোড়ক উন্মোচন হয়েছে এবং সেখানে দেশের দেশ বরণ্য শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক তারা এটার মোড়ক উন্মোচন করেছেন। সেটা আমার জন্য যেমন একটা সৌভাগ্যের বিষয় এবং এটা আমার জন্য একটা বড় চাপও বটে, কারণ প্রত্যাশা পাঠকের অনেক বেশি বেড়ে যায়। সেখানে যদি আমরা যারা নবীন লেখক রয়েছি, তারা যদি বিভিন্ন আমাদের প্রতিষ্ঠিত লেখক যারা রয়েছেন, কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, অন্যান্য যারা আছেন, তাদের যেভাবে পাঠক পরিচিতি এবং যেভাবে পাঠকদের এখনো তাদের কবিতা পাঠকের মুখে মুখে, সেক্ষেত্রে নবীন লেখকদের কবিতা যদি পাঠকদের পছন্দ হয়, তাহলে আমি মনে করি আমাদের মতো নবীন লেখক যারা আছেন তাদের জন্য এটা একটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং প্রথম বইটা আসলে একটা অন্যতম আবেগ এবং অনুভূতি, ভালো লাগার বিষয়। তেমনি এটা যদি পাঠকদের অনুভূতিতে নাড়া না দেয়, তাহলে সেটা আবার একটা চ্যালেঞ্জেরও বিষয় হয়। তা আমি আশা করি এই হাতে খড়ির মাধ্যমে আমি ভবিষ্যতে চেষ্টা করব আরো সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন বিষয়গুলি, গল্প, অন্য উপন্যাস, কবিতা নিয়ে হাজির হওয়ার জন্য। তো এই কাব্যগ্রন্থটি আমি মূলত পাঠকদের উৎসর্গ করেছি। আসলে দেখা যায় আমরা বিভিন্ন সময়ে যারা নতুন লেখক কবি রয়েছেন, তারা তাদের পিতামাতা এবং অন্যান্যদের নামে উৎসর্গ করে থাকেন। তো আমার কাছে মনে হয়েছে যে যাদেরকে কেন্দ্র করে তাদেরকে আমি কেন উৎসর্গ করবো না, সেই দৃষ্টিকোণ থেকে মূলত পাঠকদের চিত্তের সওগাত হিসেবে এটা উৎসর্গ করা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, নবীন লেখক হিসেবে আমাদের যেটা প্রত্যাশা এবং প্রাপ্তি, সেটা হচ্ছে যারা প্রকাশক রয়েছে এবং পাঠক রয়েছে, তারা যদি নবীন লেখকদের একটু উৎসাহিত করেন এবং বিভিন্নভাবে কাব্য সমালোচনা করেন, তাহলে আমরা মনে করি ভবিষ্যতে আমরা যে কাজগুলো করব সেগুলোতে আমরা আরো পরিচালিত ভাবে এবং নতুন ভাবে এবং পাঠক যেভাবে চাচ্ছে আমরা সেভাবে উপস্থাপন করতে পারবো বলে মনে করি। সেক্ষেত্রে প্রকাশক এবং শুভানুদ্দায়ী যারা আছেন, পাঠক যারা আছেন, তারা যদি উৎসাহ উদ্দীপনা দেন, তাহলে আমি মনে করি নতুন লেখক, কবি, সাহিত্যিক যারা রয়েছেন তারা আরো এই সকল কাজে এগিয়ে আসবেন বলে আমি মনে করি। নবীন লেখকদের মূলত উৎসাহ উদ্দীপনা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেটা পালন করতে পারে আমি মনে করি পত্রিকা, অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া বলেন। কারণ আমরা দেখেছি কবি কাজী নজরুল ইসলাম সহ যারা ভালো প্রতিষ্ঠিত লেখক ছিলেন, তারা বিভিন্ন সময় সম্পাদনা করেছেন। নবীন লেখক এবং সাহিত্যিকদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য অনলাইন নিউজ মিডিয়াগুলো যদি এগিয়ে আসেন, এবং সেক্ষেত্রে কোভিডের পর আমরা দেখেছি সাহিত্য যে পাতাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আমি মনে করি পত্রিকাগুলো যদি আবার সাহিত্য যে পাতাটা, সেটা যদি তারা আবার নতুন লেখক এবং সাহিত্য নিয়ে পর্যালোচনা আবার তুলে ধরেন, সেক্ষেত্রে মনে হয় এটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে। এবং আমার কাব্যগ্রন্থ প্রকাশের পর সাংবাদিক এবং সম্পাদকের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছি, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেছি। এবং আমি সকলের জন্য সাধুবাদ জানাচ্ছি, তারা যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বালিকার লোচনে জল তরঙ্গ নিয়ে যে ধরনের প্রচারণা এবং প্রকাশনা চালিয়েছে, সেটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই।